আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, টাইম টেলিভিশনের সাপ্তাহিক জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান দৈনন্দিন জীবনের ইসলামের আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুল ইসলাম। এই অনুষ্ঠানটি টাইম টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয় এবং অনুষ্ঠানের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের অতিথিদের যিনি আলোচনা করেন তার কাছ থেকে বিভিন্ন ধরনের উত্তর আপনারা জানতে পারেন। ইতিমধ্যে আপনারা দেখছেন মনিটরে একটি নাম্বার আপনারা লক্ষ্য করছেন, সেই নাম্বারে আপনারা আমাদেরকে প্রশ্ন করে তার উত্তর জানতে পারেন। আমরা আজকের দিনে আমরা যেখানে অবস্থান করছি বলা হয়ে থাকে এটা বিশ্বের সমৃদ্ধশালী দেশ, সমৃদ্ধশালী সিটি, যেখানে ইমিগ্রেন্টদের জন্য বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হয়ে থাকে। সেজন্য এখনো পর্যন্ত তৃতীয় বিশ্বের দেশের নাগরিকদের জন্য এই দেশটা এখনো পর্যন্ত এটা ড্রিম, তাদের একটা স্বপ্ন থাকে এখানে এসে তারা ইমিগ্রেন্ট হবে, সিটিজেন হবে, বসবাস করবে। তারই ধারাবাহিকতায় কোনো ধরনের পার্থক্য নির্ণয় করে মুসলমানরাও আপনার ধারাবাহিকভাবে এই দেশে আসছে ইমিগ্রেন্ট বা ইমিগ্রেন্ট হয়ে। স্বাভাবিকভাবে এখানে আমাদের মুসলমানরা যারা আছি তারা এ ব্যাপারে আমরা মাঝে মাঝে খুবই আপ্লুত হয়ে যাই, নিজেদের স্যাটিসফ্যাকশন মানে প্রকাশ করি যে আমরা এখানে মসজিদ করছি, মাদ্রাসা করছি, ইসলামিক ভাবধারা এবং সমস্ত জিনিসগুলো প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি। সাথে সাথে যে সমস্ত ওয়ার্শিপগুলো আমাদের ম্যান্ডেটরি সেগুলো আমরা এখানে অনেক ভালোভাবে করতে পারছি। এটা অনেকটা সত্য এবং এই দেশকে বা এই দেশের কনস্টিটিউশনকে আমরা ধন্যবাদ জানাই তারা আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং সাথে সাথে আমাদেরকে এটাও চিন্তা করতে হবে আমাদের নৈতিকতা এবং আমাদের যে সমস্ত ইসলামিক আখলাকের যেগুলো ব্যাপার রয়েছে সেগুলো আমরা সঠিকভাবে আদায় করছি কিনা বা তারা আমাদের কাছ থেকে সে ধরনের ব্যবহার অ্যাজ এ মুসলিম হিসেবে পাচ্ছে কিনা। তার ভিতর একটা হচ্ছে আমরা আমানতের খেয়ানত করছি কিনা। আজকে আমরা আলোচনা করব, যেহেতু গত 18 তারিখ থেকেই এই দেশের যেই সিস্টেম অনুযায়ী ট্যাক্স ফাইলিং শুরু হয়ে গেছে, আমরা যারা আছি ধনীরাও গরিবরাও মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সব শ্রেণীর মানুষরা ট্যাক্স ফাইলিং করে থাকে। তো সেই হিসেবে আমরা লক্ষ্য করি বিভিন্ন ধরনের ফেসিলিটিসগুলো যখন আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে এই দেশ থেকে অ্যাপ্লাই করি সেখানে আমরা বিভিন্ন ধরনের খেয়ানত করি, যেটা আজকে আমরা অতিথির কাছ থেকে জানতে পারবো কি কি খেয়ানতে আমরা জড়িত এবং সেখান থেকে আমরা সচেতন বা সজাগ হওয়ার চেষ্টা করব। এই টপিকের উপরেই অল্প সময়ের ভিতর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদেরই সুপরিচিত মুখ, জ্যাকসন হাইটস আল নূর কালচারাল সেন্টারের সুযোগ্য পরিচালক জনাব মাওলানা মুফতি ইসমাইল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদিও বা আজকের কিছুক্ষণ পর থেকেই আবহাওয়াবিদদের যেই ভবিষ্যৎবাণী ছিল স্নোর জন্য সারা সিটিময় অ্যালার্ট জারি করা হয়েছে, এরকম একটা সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে আপনি এসেছেন স্টুডিওতে, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে আলোচনাটা আমি দর্শকদেরকে ভূমিকা স্বরূপ বলছিলাম, জানি না দর্শকরা সেটাকে কিভাবে নিয়েছেন। ইসলামিক অনুষ্ঠানগুলোতে বিশেষ করে আমাদের যে অনুষ্ঠানটাতে রীতিমতো দর্শকরা উপভোগ করছে, যারা আমাদের অনুষ্ঠানের সাথে পরিচিত তারা হয়তো বুঝতে পারবেন আমরা কিছু আনকমন বিষয়গুলো তুলে আনি যেগুলো সচরাচর আলোচিত হয় না, বিভিন্নভাবে আমরা সেটাকে ফোকাস করা হয় না। তার ভিতরে একটা বিষয়, এটাকে আনকমন এজন্য বলছি, এমনি বিষয়টা ছিল আমানতের খেয়ানত করা। মুসলমানরা আমানতদার হওয়াটা কতটুকু জরুরি, এইটা আমরা খেয়ানতটা আমরা অন্যভাবে মনে করি যে খেয়ানত করছি, কিন্তু কিছু কিছু ব্যাপারগুলো আমরা মানে নিজেদেরকে সিস্টেমিকভাবে এভাবে জড়িত করে নিয়েছি, প্রকাশ্যভাবে বোঝা যায় না আসলে আমরা খেয়ানত করছি, মনে করছি এটাই সিস্টেম এবং এটার তেমন কোনো অপরাধ নাই। তার ভিতরে একটা আমি ফর এক্সাম্পল দিয়েছি। এটা আজকে বিশেষ করে এই আলোচনাটা এখানে রাখার উদ্দেশ্য হলো বা আপনার কাছ থেকে আমরা আলোচনা শোনার ইচ্ছা প্রকাশ করার উদ্দেশ্য হলো, আমরা সবাই যারা মুসলমান হিসেবে এই দেশে ইমিগ্রেন্ট হিসেবে আসি বা সিটিজেন হিসেবে আসি, সবারই ট্যাক্স ফাইলিংয়ের সময়টা চলছে। তো এই সময়গুলোতে যখনই আমরা সিটি থেকে অথবা এই দেশের গভর্নমেন্ট থেকে অ্যাজ এ ইমিগ্রেন্ট বা অ্যাজ এ সিটিজেন হিসেবে কোনো ফেসিলিটিস নিতে চাই,
তাহলে তাদের কিছু লস এবং রেগুলেশন মেনে নিতে হয়, যেগুলা তারা সবসময় মনে করে নাগরিকরা সেটা অনেস্টলি বলবে, সঠিক ইনফরমেশনগুলাই দিবে, এটাই নিয়ম। তো সেই হিসেবে আমরা দেখি মুসলমানরা বা নন মুসলিমদের ভিতরেও হতে পারে এটা, আমরা যেহেতু মুসলিম কমিউনিটির সম্পর্কে আলোচনা করছি, আমাদের ক্যারেক্টার কিভাবে ডেভেলপ করা যায়, সেজন্য আমরা দেখি বিভিন্নভাবে সেখানে খেয়ানত হয়, ইনফরমেশনগুলো ঠিকমতো আদায় করা হয় না, এবং অনেক সময় মোর বেনিফিটেড হওয়ার জন্য আমি যা না তা প্রচার করে এই সমস্ত ব্যাপারগুলো আমরা আদায় করতে চাই। প্রথম প্রশ্নটা যেটা হলো, এই ধরনের ভুল ইনফরমেশনের মাধ্যমে অথবা যেটাকে আমরা সরাসরি বলতে পারি মিথ্যার আশ্রয় নেওয়ার মাধ্যমে যে বেনিফিটটা আমি পাচ্ছি, সেটা আমার জন্য কতটুকু বৈধ হবে এবং কতটুকু আমি সেটা ইউজ করতে পারবো, আদৌ এরকম অ্যাপ্লিকেশন করাটা আমার জন্য এজ এ মুসলিম হিসেবে উচিত হয়েছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক মিডিয়ার মাধ্যমে মানে অসংখ্য মানুষের কাছে একটা সত্যের বাণী পৌঁছায় দেওয়ার এই যেটা সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া। নিজেই নিজের কাছ থেকে আসছে যে আসলে একসময় এটা এতটা সহজ ছিল না যে আপনি প্রত্যেকের ঘরে তার ইসলামের সঠিক বাণীটাকে পৌঁছায় দেবেন। এই জন্য প্রথমে শুকরিয়া এবং মোবারকবাদ জানাই যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং এই প্রোগ্রাম চালু রেখেছেন এখনো পর্যন্ত। আজকে লম্বা সময় থেকে আমরা আল্লাহ পাকের মাধ্যমে সবসময় ওই সমস্ত কথাবার্তাগুলি আনুক যার দ্বারায় দেশের সোসাইটির এবং নন মুসলিমদের সবারই উপকার হবে। এর মধ্যে থেকে আপনি আজকে যে টপিকটা আনছেন গুরুত্বপূর্ণ টপিক। আমরা সাধারণত মনে করি ফাজাইলে রমাজান, ফাজাইলে রোজা, শবে বরাত, লাইলাতুল কদর, তারাবি, এইগুলো তো আমাদের আছেই। আল্লাহ পাকের হুকুকুল্লাহ নিয়ে আলোচনা করা, কিন্তু হুকুকুল ইবাদ নিয়ে আলোচনা করার মেন্টালিটি আমাদের খুব কম। কারণ আমরা হুকুকুল ইবাদ না নিজেরা প্রদান করি, না অন্যকে প্রদান করতে সাহায্য করি। তো যার কারণে বন্দার হক আদায়ের ব্যাপারে আমরা খুব কৃপণ, বন্দার হকের ব্যাপারে আলোচনাতেও আমরা খুব কৃপণ। তো একটা আয়াত, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম যেভাবে বলেছে, কোরআন হাদিস যেভাবে বলেছে, ওই ভাবটাকে রেখে, ওই রাস্তাটাকে ছেড়ে, ওই পদ্ধতিটাকে রেখে অন্য কোনো পদ্ধতিতে যেই দিনকে খোঁজার চেষ্টা করবে, রিলিজন খোঁজার চেষ্টা করবে, তার এটা অ্যাকসেপ্ট হবে না। দো সেটা অনেক বড় ডোনার হোক বা কিছুই হোক, এবং সে হয়তো মনে করবে আমি দিনদার। আল্লাহ পাক বলেন সে এই পৃথিবীতেও লুজার। এবং এখানে একটা জিনিস খুব সুন্দর অ্যাড করা যায়, সেটা হলো আয়াতের মানে সঠিক যে অর্থটা, সেটা হলো দিন হিসেবে ইসলামকে ছাড়া কেউ অন্যটা গ্রহণ করলে সেটা আদায় হবে না। কিন্তু এখানে আপনি একটা জিনিস অ্যাড করতে মানে চাচ্ছেন, যেটা এভাবে বোঝানো যায় যে ইসলামকেও যদি অন্য ওয়েতে কেউ গ্রহণ করে সেটাও অ্যাকসেপ্ট হবে না। এক্স্যাক্টলি, আমি আজকে এটাই, যে ইসলামটাকে যেভাবে, যে রাস্তা দিয়ে, যে আঙ্গিকে, যে পদ্ধতিতে সাহাবে কেরামরা নিয়েছেন, আপনি অন্য রাস্তা দিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন, তো সেটা গ্রহণ করা হবে না। কিন্তু দূর থেকে মানুষ হয়তো মনে করবে ইনিও ইসলামিক, ইনিও প্র্যাকটিক্যাল মুসলিম, কিন্তু আল্লাহ বলেন যে ফালা ইয়াকবালা মিনহু। তো আপনি আজকে যে প্রশ্নটা করেছেন, এটা সহজ হলো, এইভাবে ভুল ইনফরমেশন দিয়ে আমরা যে ট্যাক্স ফাইলিংয়ের মানিগুলা আদায় করে নিই, এটা আমাদের জন্য কতটুকু বৈধ। অনেক লম্বা চড়া কথা তো আছে, শুধু একটা শব্দ আজকে আছে, যেহেতু এখন ট্যাক্সের সময় অনেকে হয়তো এখন থেকে কাগজপত্র বানাচ্ছে ফেক বা এটা সেটা। একটা হলো যে কোনো জায়গায় আপনার কোনো মানে আপনার অবস্থাটাই এমন যে আপনি সঠিক তথ্যটা দিলে আপনি সুচিকিৎসা পাবেন না। যেমন চিকিৎসার লাইনে ইনারা এমন বানায় রাখছেন, সেগুলো তো শরিয়া বোর্ড এবং মুফতিয়ানে কেরামরা উত্তর দেবেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা দুই ধরনের ট্যাক্স আদায় করি, একটা বন্দার কাছে দিই, বন্দার থেকে আদায় করি, আর একটা আল্লাহর জন্য দিই এবং আল্লাহর থেকে সেটা সওয়াবের আশা করি। কোনোদিন বন্দা থেকে সেটা আশা করি না। দুইটা ট্যাক্স আমরা দিই মুসলমানরা। এর মধ্যে থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে ট্যাক্সটা আমরা দিই তার নাম আমরা রাখি যাকাত। ওই ক্ষেত্রে যা যা মাসালা, সেই মাসালা এখানে। ওই ক্ষেত্র হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি যদি হিসাব কিতাব করে জাকাত না দেন, যদি বেশিও দেন, তাও আপনার জাকাতটা ঠিকভাবে আদায় হলো না। তা আপনার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে যে আল্লাহ আমি ঠিকভাবে করতে পারিনি। আচ্ছা, কেউ হিসাব কিতাব না করে তার অভ্যাস হলো কিছু দিয়ে দেওয়া, সেটাও জাকাত আদায় হবে না। দেখেন, ওখানেও সামান্য অ্যাপ্লিকেশনটার মধ্যে যদি একটু ভুল ভ্রান্তি হয়, সেই ব্যাপারে ইসলাম বলে যে তোমার জাকাত আদায় হবে না এভাবে করলে। আচ্ছা, তুমি জাকাতের টাকাটাকে ইন্টেনশনটা ঠিক মতো করে দেওয়া নেই, আদায় হবে না। সব জায়গাতে হলো ভুল থাকলে আদায় হবে না। এটা তো হুকুকুল্লাহ, আল্লাহ পাকের। হাউ অ্যাবাউট হুকুকুল ইবাদ? এটা এই দেশ, আপনি যে টাকাটা নিচ্ছেন এটা আরেকজনের অংশ, অর্থাৎ আপনি নেওয়ার কারণে যদি ফান্ডে শর্ট হয়ে যায় তো আরেকজন পাবে না।
এটা স্বাভাবিক, তার বাজেট কাট হয়ে যাবে। হুকুকুল ইবাদটা আপনি সেখানে কি মাসালা বলবেন? সেম, যদি আপনার কোনো ইনফরমেশন, যদি আপনার কোনো কথা, আপনার কোনো বার্তা, আপনার কোনো ফেক পেপারের কারণে আপনি বেশি মানি নিলেন, তো এটা স্টিল করা হলো, চুরি করা হলো। এটার জন্য আপনাকে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে বা যেখানে রাষ্ট্রের কাছে টাকা আপনার ভুলে চলে গেলে জমা দেওয়ার কথা অথবা মাপ চাই নেওয়ার কথা, অথবা এগুলো সব আপনাকে ওই প্রসেসে চলে যাবে। এখানে আমরা তো সেটা যারা ট্যাক্স ফাইলিং করে বা যারা মানে ভুক্ত, যেটা বুক করবেন, ওদের কথাই বলা হচ্ছে। এখানে কিন্তু দুটা ব্যাপার যদি আপনি আর একটু অ্যাড করেন সেটা আরো সুন্দর হয়। কেউ ট্যাক্স ফাইলিং করে আর কেউ ট্যাক্স ফাইলিং করে দেয়। অর্থাৎ যারা আমরা আমাদের সিপিএ ভাইয়েরা রয়েছেন যারা এই ব্যাপারে সহযোগিতা করেন, এটা অনেক বড় একটা খেদমত। মানুষের অনেক মানুষ সিস্টেম না জানার কারণে তারা সেটাকে পেশা হিসেবে নিয়ে গ্রহণ করছে। তো এটা অনেক বড় একটা বড় আমি বলবো সেবা, যেটা অনেকটা অন্য অন্য প্রফেশন, সেবামূলক প্রফেশনের মতো একটা সেবা, এবং সেটাতে সবাই উৎসাহ নিয়ে কাজ করা উচিত। কিন্তু সেখানেও আমরা দেখি সবার ক্ষেত্রে না, আলহামদুলিল্লাহ অনেক অনেস্ট মানুষরা রয়েছেন যারা এগুলো করেন না। কিন্তু সেখানেও একটু আমাদেরকে এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে বা সচেতন হতে হবে যে যারা এই সমস্ত সিস্টেমগুলো জানেন তারা যেন গ্রাহকের মন জয় করার জন্য অথবা গ্রাহককে মোর বেনিফিটেড করার জন্য তারা যেন ইলিগ্যাল সিস্টেমগুলো অ্যাপ্লাইয়ের জন্য তাদেরকে শিখিয়ে না দেন বা সাপোর্ট করেন। এটাও কিন্তু একটা অপরাধ, যেটা বলতে চাচ্ছেন যে তাওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তো এই ব্যাপারে আমাদের যে সমস্ত এই প্রফেশনে যারা জড়িত তাদের উদ্দেশ্য যদি কিছু এই বিষয়টার উপর আমরা একবার টপিকে আনছিলাম যে অনেক সময় অনেকগুলো কাজ যে প্রফেশন বলেন যেটার সত্যিকার অর্থে মেন রুহ অথবা রোহটা হলো খেদমত, কিন্তু মানুষ নিজের কামাইটাকে এত হালাল কামাইটাকেও পদ্ধতিগতভাবে ঠিকভাবে সেট আপ না করার কারণে হারাম হয়ে যায়। এর মধ্যে আমরা ডাক্তারি আলোচনাটা করেছিলাম যে ডাক্তারি সেবাটা মানুষকে চিকিৎসা করা এবং শুশ্রূষা সেবা করা, এটা একটা খেদমত, ইট সেলফ একটা আপনার রিওয়ার্ডেবল একটা কাজ। কিন্তু ডাক্তারদের কখনো কখনো সামান্যতম ইন্টেনশনের কারণে যে আমি মেক মানির জন্য অথবা এই রুগীকে আমি যদি আরও 5 দিন রাখতে পারি তাহলে আমার একটুখানি বেশি উপকার হবে, মানে ফাইন্যান্সিয়াল আমি একটু বেশি গেইন করতে পারবো, পুরা কাজটাই তার নাজায়েজ হয়ে যায়। অথচ সেবা ঠিক তদ্রূপ একটা লোক সঠিকভাবে ইনফরমেশনগুলোকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে জানে না, এটাকে হেল্প করার জন্যই আগে একটা সময় আমরা নিজেরাই টাকা গনে মালিককে রেখে দিত ড্রয়ারে। পরবর্তীতে মানুষের পয়সার সব কিছু সিস্টেম এত বেশি হয়েছে যে মানুষ অ্যাকাউন্টিং হায়ার করার জন্য তখন একজনকে রেখে দেয় যে আপনি, এখন হতে হতে এরকম হয়েছে যে আমার আর আপনার ইনফরমেশনগুলো মেনটেন করবেন তার জন্য একটা লোক, তারা আমরা তাদেরকে সিপিএ বলি, যারা আমাদের নতুন কোনো ইনফরমেশন আসলে আমরা তাদের কাছে বলি। ইনাদের দায়িত্ব হবে দিনী দায়িত্ব এবং ধর্মীয় দায়িত্ব এবং দেশাত্মবোধের থেকেও যেটা হবে সেটা হলো যে সঠিক ইনফরমেশনটা যার মাধ্যমে হয়তো 10 জন লোক 10 টাকা কম পাইতে পারে কিন্তু রাষ্ট্র গেইন হবে। কারণ আপনি রাষ্ট্রকে ক্ষতি করে আপনার কয়েকজন গ্রাহককে আপনি এ ধরনের অন্ধকার পথে নিতে পারেন না। এর মাধ্যমে রাষ্ট্র তো ক্ষতিগ্রস্ত প্রথম হবে, পরবর্তীতে 10 জনও হবে। তো এই ক্ষেত্রে ওনারা যদি এই ধরনের কোনো কাজ করেন, এই পেশাটা হালাল হলেও এইভাবে করার কারণে পদ্ধতিগত গলত বা ভুলের কারণে উনি হারামে অন্তর্ভুক্ত হবেন। জি, অনেক ধন্যবাদ। আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভাইস শুনবো আপনার কাছ থেকে। ছোট্ট একটা বিরতি যাওয়ার সময় হলো। শুধু দর্শক, আমরা মুসলমান হিসেবে আমাদেরকে আমানতের খিয়ানত না করা এবং প্র্যাকটিসিং মুসলিম, যদি আনুষ্ঠানিক কিছু অনুষ্ঠান সর্বস্ব ইবাদতের নাম কিন্তু একজন মুসলমান না, প্র্যাকটিস না, সেটার সাথে সাথে এমনও রয়েছে যেখানে দেশ জাতি এবং সবার মঙ্গলের জন্য যেটা ভালো সেটা কাজ করা, নিজেকে অনেস্ট রাখা, নিজেকে আমানতদার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা, এই সমস্ত এই বিশেষ করে আজকে এই টপিকের উপরেই আলোচনা আপনারা শুনছিলেন। ছোট একটা বিরতিতে যাব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বাসাবাড়ি মেরামত নিয়ে চিন্তিত? হিটিং, রিমডেলিং ও বয়লার সহ যে কোনো মেরামতের জন্য কল করুন অলসনকে। অলসন কন্ট্রাক্টিং ইন, হোম ইমপ্রুভমেন্ট লাইসেন্সড কন্ট্রাক্টর, full renovation and remodeling, kitchen, bathroom and basement, electric and plumbing, heating and sprinkler, boiler and hot water heater, repair and installation, issuing permits and removing violations by professionals. Ask for Taher. Phone 718-853-0749.
Cell phone 917-541-3146. ওজন পার্কের আটলান্টিক এভিনিউতে গড়ে ওঠা বাংলাদেশি মালিকানার থাই ফুডের সমাহার আহার, দেশীয় স্বাদে একমাত্র হালাল থাই ফুড আহার, শতভাগ স্বাস্থ্যসম্মত ও হালাল খাবারের নিশ্চয়তায়। থাই স্যুপ, ফিশ, শ্রিম্প, গ্রিল ফ্রাইড চিকেন সহ থাই স্যালাদের সমন্বয়ে রয়েছে বিভিন্ন মুখরোচক থাই খাবার। এছাড়াও রকমারি সফট অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, থাই আইসড বাবল টি এবং জুস আমরা অত্যন্ত যত্ন সহকারে পরিবেশন করে থাকি। আমাদের রয়েছে দক্ষ শেফ, কোয়ালিটি প্রেজেন্টেশন, কুল অ্যান্ড কমফোর্টেবল এনভায়রনমেন্ট। আহার 7917 আটলান্টিক এভিনিউ, ওজন পার্ক, নিউ ইয়র্ক 11421। ফোন 718-296-2846। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও আমরা আলোচনাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলোচনা হচ্ছিল আমানত সম্পর্কে এবং একজন মুসলমান হিসেবে আমরা কিভাবে দেশীয় সম্পদ, ব্যক্তিগত সম্পদ এবং বিভিন্ন ধরনের যে সমস্ত আমানত আমাদের কাছে আসে সেটাকে আমরা কিভাবে রক্ষা করতে পারি সেভাবে আলোচনা হচ্ছিল। আমরা এর পরের যে আলোচনাটা আমরা যেতে চাচ্ছি সেটা হলো আপনার কমিটমেন্ট বলতে একটা কথা আছে যেটাকে আমরা অঙ্গীকার বলি। সেটাকে আপনি বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন। অনেক ধরনের কমিটমেন্ট হতে পারে। যেটাকে সচরাচর যেটা বেশি প্রচলিত ধারণা অনুযায়ী যেটা হয় যে ওয়াদা করা, কোনো একটা কাজ করব, ওয়াদা করেছি এবং পরবর্তীতে সেটা ওয়াদাটা আমরা রাখতে পারি না। একটা তো হলো যে কোনো ভ্যালিড রিজনের কারণে রাখতে না পারা, আরেকটা হলো ইন্টেনশনেই ছিল ওয়াদাটা পালন করব না, তারপরেও মানুষকে খুশি করার জন্য কমিটমেন্ট করা। এটা হলো পার্সোনাল কমিটমেন্ট। দ্বিতীয় একটা কমিটমেন্ট হচ্ছে রাষ্ট্রের সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে এবং রাষ্ট্রের সাথে। এই যে কমিটমেন্টের ধাপগুলো আপনি যদি একটু আলোচনা করতেন, মানুষ কমিটমেন্ট রক্ষা করাটা একজন মুসলিম হিসেবে কতটা জরুরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা এই ধরনের কি পেয়ে থাকি। আসলে আজকেও আমি মনে হয় জুমার বয়ানে বলেছি যে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হিসেবে অনেক সময় কবিরা গুনাহগুলো থেকে আমরা বেঁচে থাকি, কিন্তু অনেক সময় ছোট ছোট গুনাহ আমাদেরকে এতটা মানে পর্যদস্ত করে দেয় যে আমাদের সামান্য যে কতটুকু ইবাদত আমরা করি সেটা দিয়ে আমরা যে একটা সিঁড়ি বা একটা লেভেল রেডি করি ওটা ভেঙে দেয়। এবং সবসময় খেয়াল রাখা যে ছোট গুনাহটাও গুনাহ। তো মানুষ অনেক সময় এই ছোট গুনার লিস্টের মাঝে অনেক বড় বড় ক্রাইমকে ঢেলে দেয়, বলে যে একজনের সাথে কমিটমেন্ট করলাম, এটা না রাখলে এমনটা বড় কিছু না। এবং মানুষের মাঝে এটা বদ্ধমূল যে এই ধরনের অপরাধ ইট ডাজন্ট ম্যাটার, এটা আমাকে আমার স্পিরিচুয়াল লাইফটাকে ডেভেলপ করার ক্ষেত্রে কোনো ম্যাটার না। ম্যাটার হলো 5 ওয়াক্ত নামাজ আমি পড়তেছি কিনা, রোজা রাখতেছি কিনা, তারাবিতে যাচ্ছি কিনা, এই কয়েকটা ভাব বা লোক দেখানো বা সমাজকে দেখানো যায় এরকম ইবাদতগুলোকে করার পরে মানুষ স্যাটিসফাইড যে ওকে আমি তো মুসলমান, না হলে আমি এগুলো করি কেন। এই জন্য অনেক সময় আমি বলি দেখেন ছোট থেকে ছোট জিনিস বেশি ধ্বংস করে মানুষকে। যেমন একটা স্ট্যাটিস্টিক্সে আসছে যে বাফলো কত বড় একটা অ্যানিমেল, এটা মাত্র 7 জন লোককে কিল করে বছরে এভরি ইয়ার। কিন্তু এর থেকে একটু ছোট কিন্তু আপনার লায়ন 500 পিপলকে কিল করে। এর থেকে ছোট শরীরের দিক থেকে, কিন্তু কিলিংয়ের দিক থেকে বেশি। হিপো নামে একটা আছে সেটা 800 করে। এরপরে স্পাইডার আছে অ্যারাউন্ড 5000 পিপলকে কিল করে বছরে, দেখাও যায় না। আচ্ছা এর থেকে নিচে আসেন এবার মাস্কিটো, মশা কত ছোট্ট না, আমরা এটাকে বলি ডাজন্ট ম্যাটার, মশাটা শরীরের উপর বসলে তোমার অসুবিধাটা কোথায়। 2.7 মিলিয়ন মানুষকে এভরি ইয়ার কিল করে। এবং এটার নাম কোনো প্রাণীও না, এটাকে বলা হয় ইনসেক্ট। আমরা এটাকে কীট পতঙ্গ, মানে এটা প্রাণীর সংজ্ঞাতেও না। ঠিক গুনার মধ্যে কমিটমেন্ট, অন্যের সাথে হাসিতে মানে স্মাইলিং হয়ে কথা বলা, রাগ না করা, ক্রিটিসাইজ না করা, চক্ষুর ইশারা অন্যকে ক্রিটিসাইজ না করা, আমরা সময় বলি ইশারা দিয়ে, এগুলো দেখতে অনেক ছোট লাগে কিন্তু এগুলো ঠিক এরকম আপনার মাস্কিটোর মতো কিল করে ফেলে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এগুলোর মধ্যে ইনভলভ। এই জন্য বড়রা বলেন যে দেখো তোমার থেকে মানুষ কথা পাওয়ার জন্য বা তুমি গুনাহ করার সবচেয়ে বড় মাধ্যমটা হলো এই ঠোঁট, যেটাকে লিপস বলতে পারেন আপনি, লিপস।
এই লিপস তোমার দুইটা জিনিস থাকবে, দুইটা জিনিস দ্বারা কন্ট্রোল করার চেষ্টা করবা। স্মাইলিং করবা, ইউ ক্যান সলভ দ্য প্রবলেম। আর যদি কোনো প্রবলেমকে তুমি সলভ করার মতো নাই, তো সাইলেন্ট থাকো, ইউ ক্যান অ্যাভয়েড দ্য প্রবলেম। আমরা এই জায়গাতে ভুল করি, কমিটমেন্ট করতেও দেরি করি না। সাইলেন্ট তো আমরা আমাদের অভ্যাসে বানানি না, আমরা কথা বলাটাকে টকেটিভ, মানে যেখানে সেখানে কথা বলার, তো যার কারণে কমিটমেন্ট করি আমরা ওরকম বাতাসের মতো, কমিটমেন্টটা ভেঙে ওই দিয়েভাবে। কিন্তু কমিটমেন্ট যে কত বড়, একজন মুসলমানের কমিটমেন্ট ভাঙ্গা, এটা ভালো লক্ষণ না। একজন ইমানদার, একজন পাক্কা মুমিন কখনো তার কমিটমেন্ট ভাঙতে পারে না। এখন কমিটমেন্টের স্তর বলবেন, একটা সন্তানের সাথে মায়ের একটা কমিটমেন্ট আছে, মায়ের একটা বাপের সাথে কমিটমেন্ট আছে, বাপের প্যারেন্টসদের সাথে একটা কমিটমেন্ট আছে, প্যারেন্টসদের আবার সন্তানদের ব্যাপারে কমিটমেন্ট আছে, সমাজের শ্রোতা মানে যারা প্রজা তাদের এভাবে কমিটমেন্টের ধারা, যেখানেই যাকো কমিটমেন্ট ইজ কমিটমেন্ট, ছোট হোক আর বড় হোক। তো এর প্রতি আমাদের গুরুত্ব আরোপ করা উচিত, কারণ এই সামান্য অবহেলার কারণে কিন্তু আমাদের এবং এটাকে সবচেয়ে যেটা আফসোসের বিষয় সেটা হলো একটা তো গুনাহ, এটা সরাসরি আপনি যেই গুনার যে ক্লাসিফিকেশনে তাকে ফেলেন না কেন, এটা তো গুনাহ যে ওয়াদা রক্ষা না করতে পারাটা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে সেটা মুনাফিকের আলামত বলা হয়েছে, ওয়াইজা ওয়াদা খালাফা, যখন মানুষ ওয়াদা করে সেখানে তার কমিটমেন্টটা সে লস করে বা তার খেলাফ করে। এই গুনাহটাকে একটা আমরা বর্তমান যারা শিক্ষিত সমাজ, আমি শিক্ষিত সমাজের কথাই বলবো, সেটাকে অ্যাভয়েড করা, অর্থাৎ ওয়াদাকে রক্ষা না করার জন্য যে কৌশলগুলো, এগুলোকে আর্টের পর্যায়ে নিয়ে গেছে। মানে এমন একটা শিল্প এটা, মানে আমি ওনার সাথে বলেছি কিন্তু কোনো একটা টেকনিক্যালি আমি অ্যাভয়েড করেছি ব্যাপারগুলোকে। এরা এই সমস্ত ব্যাপারগুলো টেকনিক্যালি যারা অ্যাভয়েড করতে পারে তাদেরকে মানুষের স্মার্ট মনে করে, যে আসলে সে ওয়াদা করেছিল কিন্তু এমনভাবে একটা সে মানে রিজন দেখাই দিল, অথবা এমন একটা টেকনিক অবলম্বন করো সে কিছু মনে করলো না আর, বা আমিও গেলাম না। তো এই ব্যাপারগুলো সেটা আপনি মিথ্যার পর্যায়ে বলতে পারেন, মিথ্যা কথাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। এটা সুন্দর কথা বলেছেন। এবং আসলে একদিন ইনশাআল্লাহ আমরা এই টপিকটা রাখবো, যে মিথ্যার শিল্পায়ন, যে কি কি পদ্ধতিতে এখন মানুষ মিথ্যা কথা বলে। আর মুনাফিকের যে তিনটা, কোথাও চারটাও আছে, তিনটাই বেশি পাওয়া যায়। এই তিনটা আল্লাহ মাফ করুক, আমাদের এখন এটা সাধারণ বিকেমস ইজ রেগুলার হ্যাবিট। তুমি না আমানত রাখলে খেয়ানত করা। প্রবাসীদের টাকা তো দেশীওয়ালাদের জন্য এটা মনে হয় যেন আপনি যদি ঋণ দেন এটা ডোনেশন হয়ে যায়। আপনি প্রথম টাকা আপনার থেকে নেবেন ঋণ হিসেবে, পরবর্তীতে তাদের এক্সপেকটেশন নেবে এটা ডোনেশন হয়ে যাক, এটাকে আর ঋণ রাখা ঠিক হবে না। আর আপনার ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা, এই দুইটা, কথা বললে মিথ্যা বলা। তো এই তিনটা হ্যাবিট তো আমাদের সাধারণ মানে নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। এর মধ্যে মিথ্যার একটা কথা বলছেন আপনি, যে এর যে কত প্রকার বাইরে যে ডিজিটাল ফর্মে যায়, যেমন আপনি কোথায় আছেন, ফোনে, এই তো আপনার বাসার সামনে, এই তো এসে গিয়েছে 1 মিনিট, এখন আপনি বাসার ভিতরে থেকে বাইরে হন নাই, ফোনের একটা মিথ্যা। ফোনের বিভিন্ন ট্যাক্স সেটিং যে আমি এই তো 2 মিনিট লাগবে, আসলে 10 মিনিটও শেষ হবে না। এই যে আপনার মানে মডার্ন টেকনোলজির পাশাপাশি আমাদেরও মিথ্যার প্রকার পদ্ধতি বেশ কম হতে থাকতেছিল, এর উপরে আমাদের একটু সতর্ক হওয়া উচিত। ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা একসময়। অনেক ধন্যবাদ। আজকে ছোট ছোট কিছু টপিকের উপরে অল্প সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আমানতের খেয়ানত করা এবং কমিটমেন্ট রক্ষা না করা, এই দুইটা বিষয়কে কেন্দ্র করে আলোচনাটা রাখার চেষ্টা করেছি, যদিও বা এটা অনেক লম্বা সময় ধরে আলোচনার দাবি রাখে, কারণ আমাদের সমাজে এই সমস্ত ব্যাপারগুলো আমরা যেটাকে মিসবিহেভ করছি, যেটাকে আমরা অপব্যবহার করছি, মিথ্যাকে আমরা একটা এটা কৌশলকে বিনিময়ে একটা আর্টের পর্যায়ে নিয়ে গিয়েছি, যেটা সমাজে অনেকটা অ্যাডজাস্টেবল জিনিস হয়ে গেছে, যেটাকে আমরা আসলে অপরাধ বলে মনে করছি না। তো এই বিষয়গুলো আমাদেরকে সচেতন হতে হবে। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত একজন মুসলমানের জন্য অবশ্যই একটা অন্যতম ইবাদত, কিন্তু আমাদের অতীতের কথা অনুযায়ী সেগুলোকে কিল করার জন্য বা সেগুলোকে সেভ করার জন্য যে বাউন্ডারিটা আমাদেরকে দিতে হবে আখলাকের মাধ্যমে, সেটা আমাদেরকে খুব মজবুতভাবে দিতে হবে। আর না হলে আপনার মূল্যবান সম্পদ আপনার অরক্ষিত থাকার কারণে যেগুলো যে কোনো মুহূর্তে আল্লাহ সেগুলোকে নষ্ট করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। এবং আগামী এই রাত থেকেই আপনারা জানি স্নো হবে অত্যন্ত বেশি, আপনাদেরকে সচেতন থাকার অনুরোধ রাখবো। বাচ্চাগুলোকে হেফাজতে রাখুন, নিজেরাও হেফাজতে থাকুন, প্রয়োজনের বাইরে ঘর থেকে বের না হওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।